লোকে, সমাজের লোকে বলবে দেখো দেখো নবী আর তার স্ত্রী চরিত্রহীন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন চরিত্রহীনা বানাননি নূহ আলাইহিস সালামের বিবিকে, লূত আলাইহিস সালামের বিবিকে, যদিও কাফের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির সেরা করেছেন, তার জন্য সৃষ্টির সেরা বিবি ও স্ত্রী আল্লাহ মনোনীত করেছেন। ভালো মানুষের বিবি ভালো। এই যে 16টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, তার প্রথম আয়াত হচ্ছে সূরা নূরের আয়াত নম্বর 11। এই 11 থেকে শুরু করে আয়াত নম্বর 26 পর্যন্ত এই আয়াতগুলি সবগুলি নাযিল হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, উসবাতুম মিনকুম, তোমাদের মধ্য থেকে এক দল, তারা মুনাফিক, মানে তোমাদের মাঝে ঢুকে আছে। তোমাদের মধ্যে থেকে মানে তারা মুসলিম নয়, কিন্তু ইসলাম কবুল করে বাহ্যিক তারা মুসলিম পরিবারে, মুসলিম সমাজে ঢুকে আছে, কলিমা পড়ে, নামাজও পড়ে, কিন্তু অন্তরের মুনাফিক, আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, রাসূলে বিশ্বাসী নয়, কোরআনুল কারীমে বিশ্বাসী নয়, এসব বিশ্বাসী নয়। সেই জন্য যে কোনো সময় তারা বিশ্বাসঘাতকতা করেছে। ওদের মাঠে গিয়ে রাস্তা থেকে ফিরে এসছে 300 জনকে নিয়ে। এই মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। তো আল্লাহ বলছেন এরা তোমাদের মাঝে ঢুকে আছে, লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর সিদ্দিককে, কারণ আবু বকর সিদ্দিকের মেয়ের উপর মিথ্যা অপবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা বিবির উপর মিথ্যা অপবাদ, সাহাবায়ে কেরাম মুসলিম উম্মতের মা জননীর উপর, উম্মুল মুমিন, মুমিনদের মাতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর মিথ্যা অপবাদ। সুতরাং বড়ই দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আল্লাহ বলছেন লা তাহসাবুহু শাররাল লাকুম, এটাকে একেবারে অমঙ্গল মনে করিও না, খারাপ মনে করিও না, বরং এই বাহ্যিক অমঙ্গলে মঙ্গল রয়েছে। আল্লাহ এই কথা আমাদেরকে শিখিয়েছেন। তাহলে অনেক ঘটনায় বাহ্যিক খারাপ লাগলেও হয়তো আল্লাহ এতে রহস্য রয়েছে, আপনার এতে উপকার রয়েছে, ফায়দা রয়েছে আপনার। বাহ্যিক একটা অঘটন ঘটলো, খারাপ কিছু হইলো, আপনার ক্ষয়ক্ষতি হইল, কিন্তু এতে হয়তো অনেক উপকার রয়েছে যা আপনি জানেন না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন যে আল্লাহ সম্যক জ্ঞানী, কিন্তু তুমি জানো না, তুমি সীমিত জ্ঞান রাখো। আল্লাহ বলছেন তোমরা এটাকে মন্দ মনে করিও না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এতে তোমাদের মঙ্গল রয়েছে। বহু মঙ্গলের মধ্যে সবচেয়ে বড় মঙ্গল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত যা আমরা করছি, যা দিয়ে আমাদের নামাজ হচ্ছে, সেই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন, তার শানে আয়াতগুলি নাযিল করে সার্টিফিকেট দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতারামা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সার্টিফিকেট, কোরআনি সার্টিফিকেট। একটা কোম্পানির সার্টিফিকেট পেলে গৌরবে আর অহংকারে আমরা থাকতে পারি না কেউ। হ্যাঁ, যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির যদি কোনো ডিগ্রি হয় তাহলে তো গৌরবের শেষ নাই। মেডিকেলের যদি ইঞ্জিনিয়ারিং বা বড় কোনো প্রতিষ্ঠানে যদি একটা সার্টিফিকেট হয় তাহলে অহংকারের শেষ নেই। আল্লাহ পাকে স্বয়ং সার্টিফিকেট কোরআনুল কারীমের, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, এবং প্রত্যেক ব্যক্তি যা পাপ করবে তার ফলাফল অবশ্যই পাবে। আল্লাহ বলছে মুনাফিকরা মিথ্যা অপবাদ দিল, তার ফল অবশ্যই পাবে, তার জন্য যে পরিণাম তাদের খারাপ হবে দুনিয়াতে ও আখিরাতে অবশ্যই তারা পাবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, আল্লাহ বলছেন এবং এই ক্ষেত্রে যেই ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করেছে মিথ্যা অপবাদ দেওয়ায়, যেই ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করেছে, অর্থাৎ ইবনে উবাই, উবাইয়ের সন্তান, রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের মদিনার নেতা, এই উম্মতের সবচেয়ে বড় মুনাফিক। আর সমস্ত মুনাফিক যারা বিশ্বাসের মুনাফিক, আকীদার মুনাফিক, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন বিশেষ করে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। ফি দারকিল আসফালি মিনান নার, আসফাল মানে সর্বনিম্নে, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে হচ্ছে জায়গা, স্থান মুনাফিকদের। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর তাদের কোনো সাহায্যকারী আপনি পাবেন না, কোনো সুপারিশ পাবেন না, চিরকাল সেখানে জাহান্নামের একেবারে নিম্ন স্থানে বসবাস করবে। আর পৃথিবীতে তারা লাঞ্ছিত মুসলিম সমাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলছেন যে মহাশাস্তি রয়েছে এই মুনাফিক, ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, যেই ব্যক্তি এই মুখ্য ভূমিকা পালন করেছে এই মিথ্যা অপবাদ দেওয়ায়, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন আয়াত নম্বর 23-এ, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত,
নিঃসন্দেহে যারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে, কাকে? মুহসানাত, যারা সতী নারী, তাদেরকে সতী নারীদের সম্পর্কে সন্দেহ করে থাকে বা মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তাহলে বোঝা গেল যে মুসলিম নারীদেরকে প্রথমে সতী হইতে হবে, হায়া শরম লজ্জা থাকতে হবে, পর্দা থাকতে হবে। আর পর্দা করে না, রাস্তায় ঘুরে বেড়ায় খোলা মেলা, আর যেখানে সেখানে যায়, পুরুষদের সাথে যেখানে সেখানে গল্প করে, অবাধ মেলামেশাই থাকে, তাহলে তো সন্দেহের স্থানে পৌঁছে। আপনি যদি কোথাও সন্দেহের স্থানে যান, স্বাভাবিক সন্দেহ করবে মানুষ। তাই আল্লাহ পাক প্রথম কথা বলেছেন যে মুহসানাত, যারা সতী সাধ্বী। আল গাফিলাত, যারা সরল মনা, মনে কোনো রকমের পাপ নেই, মনে পাপের ইচ্ছা পর্যন্ত নেই, আল গাফিলাত আল্লাহ বলেছেন। আল মুমিনাত, এবং ইমানদার। আল্লাহ তিনটি গুণ বর্ণনা করেছেন মুমিন নারীদের। এক তো হবে সতী, আর সরল মনা হবে 2, 3 নম্বর হচ্ছে তারা ইমানদার হবে। তাদের ওপর যদি কেউ মিথ্যা অপবাদ দেয় যে অমুকের মেয়ে খারাপ, অমুকের বোন খারাপ, অমুকের স্ত্রী খারাপ, এই যদি মিথ্যা অপবাদ দেয়, তাহলে শোনেন, শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণের জন্য না, তার মেয়েদের জন্য না, সাহাবী মহিলাদের জন্য শুধু নয়, তারা প্রথম স্থানে। এবং তাদের জন্য এই সার্টিফিকেট, তারা ছিলেন সতী, এই সার্টিফিকেট তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, তারা ছিলেন সরল মনা এবং তারা ছিলেন ইমানদার। কিন্তু এই উম্মতের যে কোনো মহিলা, যে কোনো মা বোনের মধ্যে এই ভালো গুণগুলি থাকবে। সতী তারা সরল মনা, মনে কোনো রকমের পাপের ইচ্ছা কল্পনা পর্যন্ত নেই, এবং তারা ইমানদার, পরহেজগার, নামাজি, পর্দানাসীন। লোয়াইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যদি এইরকম কেউ মিথ্যা অপবাদ মুসলিম বোনদেরকে দেয়, তাহলে তাদের ওপর যারা মিথ্যা অপবাদ দেবে, যারা কুৎসা রটাবে, তাদের ওপর অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত তারা, দুনিয়াতেও, পৃথিবীতেও, ওয়াল আখিরা, আর আখিরাতেও, পরকালেও। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। কোন দিনের শাস্তি রয়েছে? আল্লাহ বলেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যেদিন তাদের জবান, জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে যারা মিথ্যা কথা বলবে, যারা কারো কুৎসা রটাবে, যারা কারো উপরে মিথ্যা অপবাদ দেবে, যারা কারো সমালোচনা করবে, দোষ ত্রুটি খুঁজে বেড়াবে, তাদের বিরুদ্ধে তাদের জবান, জিহ্বা সাক্ষী দেবে। ওয়া আইদিহিম, তাদের হাতগুলি সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে। ওয়া আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে। আল্লাহ এই বিষয়টিকে কোরআন কারীমের কয়েকটি আয়াতে বলেছেন। তার মধ্যে এটি একটি সূরা নূরের আয়াত রয়েছে, আর রয়েছে সূরা ইয়াসিনে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন কাল কিয়ামতে, পরকালে মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া, বাক শক্তি ছিনিয়ে নেওয়া হবে, জিহ্বা দিয়ে, জবান দিয়ে কথা বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার সামনে কথা বলবে তাদের হাতগুলি, তাদের বিরুদ্ধে, পাপীদের বিরুদ্ধে বলবে, অন্যায়কারীদের বিরুদ্ধে বলবে, বেনামাজের বিরুদ্ধে বলবে, যারা ব্যভিচার করেছে তাদের বিরুদ্ধে বলবে, যারা মিথ্যা অপবাদ দিয়েছে তাদের বিরুদ্ধে বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা গুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, বিরুদ্ধে সাক্ষী দেবে যে আমাকে ব্যবহার করেছে অন্যায় কাজে, পাপের কাজে, হারাম কাজে, নাজায়েজ কাজে, সাক্ষী দেবে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। সুতরাং আপনি এই পা যদি ব্যবহার করেন নাফরমানির কাজে, গুনহার কাজে, জুলম অত্যাচারের কাজে, তাহলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা। যার কত যে যত্ন করেছেন, পাকে ফাটতে দেননি, সেই জন্য গরমের দিনেও, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমেও মোজা পরে থেকেছেন, থাকেন না অনেকে, পাকে একটু ফাটতে দিতে চান না। কত যে তার হেফাজত করেছেন, হাতটা যে কত হেফাজত করেছেন আপনি, জবানের যে কত হেফাজত করেছেন, আপনার দাঁতের যে কত হেফাজত করেছেন, শরীরের কত যে হেফাজত করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ পাক বলছেন বিমা কানু ইয়ামালুন, তাদের আমল সম্পর্কে। ইয়াউমাইয ইউওয়াফিহুমুল্লাহু দীনাহুমুল হক, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেবেন, যে যেমন বদলা পায় তাই দেবেন। ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহু আল হাক্কুল মুবিন, এবং তারা সেই দিন ভালোভাবে জানতে পারবে যে আল্লাহ হচ্ছেন চিরসত্য এবং সবকিছুই তিনি উদ্ঘাটনকারী, প্রকাশ করে দেবেন। সেই দিন রাজ ফাঁস হয়ে যাবে, সেই দিন যা গোপনীয় আছে তত্ত্বসাৎ তা ফাঁস হয়ে যাবে। অনেকে লুকিয়ে রেখেছেন নিজের জীবন বৃত্তান্ত, কত পাপ করেছেন, কত অন্যায় করেছেন, কত হারাম খেয়েছেন, হারাম কাজ করেছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, জানেন মিথ্যা,
সবগুলি সেই দিন ফাঁস হয়ে যাবে। আল্লাহ পাক তারপরে আল খাবিসাতু লিল খাবিসিনা, যারা অপবিত্র মহিলা তারা উপযোগী কার জন্য? অপবিত্র পুরুষের জন্য, অপবিত্র পুরুষের জন্য। সুতরাং যেসব মহিলা হয়তো দাড়ি ভালোবাসে না, অনেক মহিলা আমাদের সমাজে আছে, অনেক যুবতীরা আছে যারা দাড়ি ভালোবাসে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাবা পড়িয়েছে, তারা দাড়িওয়ালা বিয়ে করবো না, দাড়ি রাখতে দেবো না, এরকম কত যে ঘটনা ঘটছে, কত যে ঘটনা। দাড়ি রাখতে দেবে না স্বামীকে, প্রতিবাদ, ঝড় তুফান চলছে বাড়িতে, দাড়ি রাখতে দেবে না। এই খবিস মহিলার জন্য উপযোগী হচ্ছে খবিস পুরুষ, নাপাক পুরুষ, সৎ নেক পুরুষ নয়। আল খাবিসাতু লিল খাবিসিন, আল্লাহ পাক বলছেন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এবং খবিস পুরুষ যারা, যারা অপবিত্র পুরুষ, যারা পাপিষ্ঠ পুরুষ, তাদের জন্য উপযোগী পাপিষ্ঠ মহিলা, পাপিষ্ঠ স্ত্রী। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা, এবং পাক পবিত্র যারা, সৎ বা সতী মহিলা যারা, তাদের জন্য রয়েছে সৎ পুরুষ, এবং সতী মহিলাদের জন্য রয়েছে সৎ পুরুষ, আর সৎ পুরুষদের জন্য রয়েছে সতী মহিলা। আল্লাহ পাক রব্বুল তারপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাওজা মুহতারামা হয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পবিত্র ব্যক্তির শীর্ষস্থানীয় পবিত্র, আল্লাহ পাক যার পবিত্রতার কথা ঘোষণা শুধুই করেননি, বলেছেন তিনি পবিত্রকারীও। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি নিজেই শুধু পবিত্র নয়, বরং তিনি রাসূল হয়ে এসেছেন তোমাদেরকে পবিত্র করার জন্য। আল্লাহ বলছেন ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করার জন্য, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, পাপের রাস্তা থেকে, পাপ থেকে তাদের আত্মার পরিশুদ্ধির জন্য এসেছেন তিনি, তাদেরকে পবিত্রতা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন জীবন সঙ্গিনী, তাহলে তিনিও তয়্যিবা, তয়্যিবা তয়্যিবের জন্য, পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য। উলাইকা মুবাররাউনা, তারপর আল্লাহ বলছেন সুতরাং ওই ওরা, অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিগণ উম্মাহাতুল মুমিনিন মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা, তাদের সম্পর্কে যেসব কথাবার্তা মুনাফিকরা বলে, সমালোচনা করে অথবা মিথ্যা অপবাদ দিয়ে থাকে, তা থেকে তারা নির্দোষী, মুক্ত, তাদের এসব পাপের সাথে কোনো সম্পর্ক নেই। লাহুম মাগফিরা, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর অশেষ মার্জনা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক আল্লাহর পক্ষ থেকে রিজিক উপজীবিকা রয়েছে। দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান রয়েছে, সার্টিফিকেট কোরআন কারীমের সম্মানিত করেছেন আল্লাহ সার্টিফিকেট দিয়ে, আর আখিরাতে রয়েছে তাদের জন্য মহা পুরস্কার, মার্জনা, এবং রয়েছে উত্তম রিজিক, উত্তম পাক পবিত্র উপজীবিকা। তো এই আয়াতগুলি ছিল, সংক্ষেপে বললাম, না হলে 16টি আয়াতের তাফসীর করা আজকে সম্ভব ছিল না, তাই কয়েকটি আয়াতের তাফসীর করলাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। যে আয়াতগুলি নাযিল হয়েছে সূরা নূরে, তার কিছু আয়াত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই এক ঘটনায়, যে ঘটনা ঘটেছিল, সেখানে একবার হার হারিয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার হারাবার ঘটনা রয়েছে। একটি ঘটনা রয়েছে যে হার হারিয়ে গেল, আর হার খুঁজতে গিয়ে তিনি থেকে গেলেন, আর সাথী সঙ্গীরা ছেড়ে দিয়ে চলে এসেছে, খেয়াল করেনি। উটের ওপর যে হাওদাজ থাকে তাতে তিনি বসতেন, সবাই মনে করেছে আচ্ছা হালকা মানুষ, পাতলা মানুষ, কয়েকজন মিলে উঠিয়ে উটের ওপরে রেখেছে, মনে করেছে যে হয়তো ভিতরেই আছেন তিনি, আসলে উঠেননি, হার খুঁজতে গিয়ে আছেন। এসে দেখেন কেউ নেই, এই এক ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনায় হার তিনি পাননি, হার খুঁজতে গিয়ে দেরি হয়, আর এসে দেখেন কেউ নেই, সেখানে তিনি শুয়ে পড়লেন, আর ঘুম চলে এসছে। পরে সেখান থেকে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফওয়ান বিন মুআত্তালকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি শেষে দেখে আসবে কারো কোনো কিছু ছুটে গেল নাকি, এসব খোঁজ খবর নিয়ে আসবে। তিনি এসেছিলেন, তার উটের পিঠে উঠিয়ে নিয়ে এসেছিলেন, তিনি হেঁটে উটের রশি ধরে হাঁটছিলেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠে সে হাওদাতে চাপিয়ে নিয়ে এসেছিলেন। একটি ঘটনা ঘটেছিল, সেখানে হার পাওয়া যায়নি। আর একটি ঘটনা ঘটেছিল, যাতেও হয়েছিল বরকত এই উম্মতের জন্য, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা। সেই ঘটনাতে হার হারিয়েছিল, কিন্তু খুঁজতে 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 হার পাওয়া যায় না, পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে যাওয়ার পরে বললেন, যে কাজ করো, চলো, হার আর পাওয়া যাবে না, চলো। যেমনই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে উটের উপর বসে সওয়ার করছিলেন, সে উটটা বসে গেছে, হারটা পড়েছে, আর ওই হারের উপর বসে গেছে, ওই হারের উপরে বসে গেছে উট।
বুখারী শরীফে হাদিসে রয়েছে, হাদিসটি পরে শোনাচ্ছি একটি অংশ শুধু, যে হাড়টি কেমন ভাবে পাওয়া গেল। ফাবাসনাল বাইরা, আমরা উটটাকে উঠাইলাম যে এখন চলো, আর পাওয়া যাবে না, হাড় পাওয়া যাবে না। ফাওয়াজাদনাল ইকদা তাহতাহু, দেখছি যে হাড় নিচে পড়ে আছে আর উট ওর উপরে বসে গেছে। উটের নিচে হাড় পড়ে আছে, তাও কার হাড়? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা বিবির হাড়, তাও খোঁজ পাচ্ছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর আমাদের দেশে বিদআতপন্থী যারা, রেজভি বলে নিজেদেরকে, বেরেলভি, যতগুলি পীরের তরিকতপন্থী, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব, সব গায়বের খবর জানেন। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, যিনি আলেমুল গায়ব হবেন সারা বিশ্বের, এমনকি তারা বলছে জান্নাত জাহান্নামের খোঁজ খবর রাখেন, কে জান্নাতে কে জাহান্নামে তাও খোঁজ খবর রাখেন। তিনি উটের পেটের তলায় যে হাড় পড়ে আছে তার খোঁজ খবর রাখেন না? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। দেখছেন কিভাবে উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করে রেখেছে কবর পূজারীরা, বিদাতীরা, পীরপন্থীরা, যে নবীকে আলেমুল গায়ব বলে, নবীকে হাজির নাজির বলে। আর অনেকে এই জন্য কিয়াম মিলাদ করে যে নবী হাজির, নবী তশরিফ নিয়ে এসেছেন, অনেকে আবার চেয়ার রাখে। এসব আকীদা ওদের, যেগুলি শিরকি কুফরি আকীদা। আল্লাহকে বাদ দিয়ে কাউকে গায়বের আলেম, গায়ব সম্পর্কে জানেন, অদৃশ্য সম্পর্কে জানেন, এইরকম আকীদা রাখা হচ্ছে শিরকি আকীদা। এই শিরকি আকীদায় আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বহু মানুষ, বরং অধিকাংশ মুসলিমরা লিপ্ত রয়েছে। তো এই ঘটনাটি শোনাই, যেটি আরেকটি বরকতের বিষয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে খারাজানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি আসফারি, কোন এক সফরের আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো একসাথে 9 বিবি ছিল মদিনায়, তো 9 বিবিকে তো একসাথে সফরে নিয়ে যাওয়া যাবে না। জিহাদের সফরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন। তো কিভাবে নিতে হবে? কোরা করতেন, অর্থাৎ যেটাকে আমাদের দেশের মানুষের অনেকে লটারি করা বলে, কিন্তু লটারি বলা আসলে ঠিক না, কারণ লটারি আজকাল হারাম খেলছে মানুষ, জুয়া খেলাকে লটারি বলছে। ওটা হচ্ছে নাম বের করা, কয়েকজনের নাম লিখে নাম বের করা, বা হয়তো যেভাবে হোক না কেন, যে একজনকে নেব বা দুইজনকে নেব, এর মধ্যে যার নাম আসে। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতেন। তো ওই সফরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠেছিল। বাইদা নামক স্থানে বা জাতুল জেশ একটি জায়গার নাম ছিল, ওই স্থানে যখন পৌঁছেন, ইন কাতা ইকদুল্লি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার একটি হাড় হারিয়ে গেল। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এরকম হয়েছে, হাড় হারাইতে থেকেছে, শুধু 2 বার হাড় হারিয়েছে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইলতিমাসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না। আমাদের যদি হইতো কি করতেন? যদি মারধর নাও করতেন তো গালি গালাজের তো শেষ থাকতো না, আর ভর্ৎসনা লাঞ্ছনা করার তো শেষ থাকতো না, যে তুমি সর্বনাশ করো তুমি। হার যদি হারিয়ে দেয় আপনাদের বিবিরা, তো কি করবেন বলুন, চিন্তা করেন আপনি। যার একটু লবণ বেশি হলে কি যে করেন, স্ত্রী লবণ কম হয়ে গেলেই কি করেন, কখন একটু খাবার দাবারে লেট হয়ে গেলেই কি করেন, তাদের জন্য শিক্ষা রয়েছে এখানে। রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, কোনো তিরস্কার নয়, কোনো ভর্ৎসনা নয়, কোনো রকমের অন্য কোনো কথা নয়। আচ্ছা, এটাও করলেন না যে যাও তোমার হারিয়েছে গেল, তোমার গেল, আমার তাতে কি, চলো খোঁজাখুঁজির দরকার নেই, তাও করলেন না। আর শুধু একা সফর না, কয়েক শত মানুষ সাথে, সাহাবায়ে কেরাম, তাদের সবাইকে থামিয়ে দিলেন, যেন থামো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার বিবির হাড় হারিয়ে গেছে, হাড় খোঁজ করতে হবে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইলতিমাসি, হাড় খোঁজার জন্য অবস্থান করলেন, থামতে হবে এখানে, থেমে গেলেন, স্থগিত করলেন সফর, জার্নি। ওয়াকামান্না সুমাহু, লোকেরাও থেমে গেল, সবাই খোঁজাখুঁজি শুরু, গোটা মাঠে খোঁজাখুঁজি চলছে যে কোথায় পড়েছে, কোথায় পড়েছে। ওয়ালাইসু আলামা, আর এক মুসিবত হচ্ছে, এমন এক জায়গায় গিয়ে হাড় হারিয়েছে যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, পানি নেই। নামাজের সময় আসলে ওযু করতে হবে, পানি পান করার জন্য তো প্রয়োজন হবে, হয়তো মশা কিছু থাকতে পারে, তাও নেই হয়তো, আর তারপরে ওযু, নামাজ পড়তে হবে। ফাতান নাস ইলা আবু বকর সিদ্দিক, লোকেরা এসে বলল যে আবু বকর সিদ্দিকের কাছে, যে ফাতালু আলা তারা মা সানাত আয়েশা, দেখছেন আপনার মেয়ের জন্য আমাদের কি অবস্থা হইল, আপনার মেয়ের হার হারাইলো, আর এমন এক জায়গায় রাসূলুল্লাহ আমাদেরকে থামিয়ে দিলেন, আর আমরা থেমে গেলাম, থামতেই হলো, আর পানি নেই, উযু করবো কিসে, কারো গোসলের প্রয়োজন রয়েছে, যদি ফরজে কি করবে, আর আল্লাহ জানে কি হবে নামাজের এই অবস্থা।
আকামাত বে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাস ওয়ালাইসা আলা মা ওয়ালাইসা মাহুম পান, নিজের সাথেও পানি ছিল না, এমনকি পানি তো ওখানে এলাকায় নেই কিন্তু নিজের সাথেও পানি ছিল না। এখানে আরেকটি মাসলা বলি, অনেকে মক্কা থেকে যখন সফর করে ফিরে আসেন, যাওয়ার সময় তো না হয় পানি নেই, হয়তো খালি হাতে গেছেন, তাই না? আসার সময় প্রায় লোকের কাছে মক্কা থেকে যারা ফিরে জমজমের পানি থাকে। এমন এক সফরের মাসলা আমার কাছে ফতোয়া এসেছে যে যেই সফরে কিছু হুজুর ধরনের লোকেরা ছিল, কিছু মৌলভী সাহেব ধরনের লোকেরা ছিল, আর পানি জমজম সবার ভর্তি আছে, গেলেন না। আর আল কাসিমের রাস্তা, আজকাল যে নতুন রাস্তা হয়েছে, এখন তো এক একটা পেট্রোল পাম্প হয়েছে, দীর্ঘ 500 কিলোমিটার পর্যন্ত কোনো মদিনা থেকে নিয়ে 400-500 কিলোমিটার কোনো পেট্রোল পাম্প নেই, পানির ব্যবস্থা নেই। আসলে নামাজ পড়তে হবে। মদিনা থেকে বেরিয়েছেন আপনারা জুমার নামাজের পরে, নামাজ পড়তে গিয়ে সবাই তেমন করে নামাজ পড়ছে, পানিতে বাস ভর্তি জমজমের পানিতে, আর সবাই কি করছে? তায়াম্মুম করে নামাজ পড়ছে। তাতে মূর্খ আছে, শিক্ষিত আছে, হুজুর আছে, অনেকে আছে। কত ভুল মানুষ, ব্রেন এই পর্যন্ত জানে না যে পানি তো আমাদের কাছে আছে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ফালাম তাজিদু মান, যদি পানি না পাও, আপনি পানি পান না, আপনার জমজমটা পানি নয়, জমজম শুধু পান করার জন্য, উযু করা যাবে না, বিনা উযুতে নামাজ পড়বেন আপনি, হবে না, নামাজ হবে না। পানি থাকা সত্ত্বেও কেউ যদি উযু করে না, তায়াম্মুম করে, তাহলে নামাজ হবে না। এটা তো মাসলা জমজমের হইলো। আর মাসলা শুনবেন আমার দেশে জাহেল মূর্খদের ফতোয়া না বিদাতি আলেমদের ফতোয়া, আল্লাহ জানে এই ফতোয়া আছে যে জানাজার নামাজ ধরার জন্য, দেখেন জানাজার নামাজ শুরু হয়ে গেছে, বা ঈদের নামাজ শুরু হয়ে গেছে, জুমার নামাজ শুরু হয়ে গেছে, নামাজ ছুটে যাবে, তাহলে কি করে তারা? দৌড় দিকে এমন করে হাজির হয়ে গেল জুমার মসজিদে, ঈদের নামাজে, আর ওই জানাজার নামাজে। এই ফতোয়া আছে আমাদের মার্কেটে, উপমহাদেশে এইরকম ফতোয়া চালু আছে, ভুল ফতোয়া, চলবে না। জানাজার নামাজ ছুটে যাক, জুমার নামাজ ছুটে যাক, ঈদের নামাজ ছুটে যাক, কিন্তু আপনি তায়াম্মুম করে, অথচ পানি আছে, তাড়াতাড়ি তায়াম্মুম করে গিয়ে জামাতটা ধরে নেবেন, হবে না নামাজ। গত জুমাতে কিছু লোক করেছে এই ফতোয়া আছে, সেই জন্য আরো সতর্ক করলাম। গত জুমায় শ্রীকর জামে মসজিদে এরকম কাজ করেছে কিছু লোক, দেখছে যে জামাত তো শেষ হতে যাচ্ছে, দৌড় দিয়ে উযু নেই, আর দৌড় দিয়ে উঠেছে ঘুম থেকে, কোন রকম তায়াম্মুম করে গিয়ে হাজির, নামাজে লেগে গেছে, হবে না নামাজ। আপনার জোহরও হইল না, আর জুমাও হইল না, কোনোটাই হইল না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে আছেন, বলছেন ফাজা আবু বকর, নিজের মেয়েকে তিরস্কার করার জন্য, শাসন করার জন্য। তুমি কি করেছো এরকম? মেয়েকে শাসন করবেন, এর দ্বারা বোঝা গেল যে সাবালিকা মেয়ে হলো, বাবাকে এখতিয়ার আছে, স্বাধীনতা আছে, মেয়েকে শাসন করতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর সামনে মেয়ের হয়তো বিয়ে দিয়ে দিয়েছেন, আর তারপরে দেখছেন মেয়ের মধ্যে কোনো ত্রুটি দেখা গেছে, জামাইয়ের সামনে শাসন করতে পারবেন আপনি? এই না যে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, না তো বিক্রি করে দিচ্ছে, আমার কোনো এখতিয়ার আছে। অনেকে এরকম বলে আমাদের দেশে, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আছেন, বুখারী শরীফের হাদিস, আর ওয়াদিউন রাসাহু আলা ফাখিদি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার রানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে বালিশ বানিয়ে শুয়ে আছেন। সে অবস্থা আমার আব্বা আসছেন, আসার পরে আমাকে তিরস্কার করা শুরু করেছেন, আর এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমও চলে এসেছে। হাবাসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাস, আল্লাহ রসুলকে এবং সমস্ত মানুষকে তুমি এখানে থামিয়ে দিয়েছো, হারিয়ে দিয়ে এরকম কাজ করেছো তুমি। ওয়ালাইসু আলা মাইন ওয়ালাইসা মাহুম পান, তাদের কাছেও পানি নেই, আর এমন এলাকাতে অবস্থান আমাদের করতে হয়েছে, বাধ্য হয়েছে, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই। ফাকালাত আয়েশা, মা আয়েশা বলছেন ফাআতাবানি আবু বকরিন, আমার পিতা আবু বকর আমাকে খুব শাসন করলেন, ধমক টমক খুব দিলেন। ওয়াকালা মাশাআল্লাহ ইয়াকুলু, যা ইচ্ছা মনে এলো, কিন্তু অশ্লীল কথা নাই, মনে যা আসলো তাই বললেন, কিন্তু অশ্লীল কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ অশ্লীল কথা বলতেন না, মুমিন অশ্লীল কথাবার্তা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিনু ফাহিশান ওয়ালা লাআনান, মুমিন কোন সময় অশ্লীল কথা বলতে পারে না, ফাহিশ কথাবার্তা বলতে পারে না, অকথ্য ভাষা বলবে না, তবে শাসন করার মার্জিত ভাষা রয়েছে, সে মার্জিত ভাষা দিয়ে শাসন করবেন। অনেকেই শাসন করতে গিয়ে আবার এইসব খেয়াল থাকে না, অশ্লীল অকথ্য ভাষাবার্তা বলে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে একটা হোড়াও দিয়েছে।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন ওয়াজাল ইয়াতানানি বিয়াদিফি খাসরিতে, আমার কোমরে একটা ওড়াও দিয়েছে, তুমি কি করলে এরকম? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুয়ে আছেন, আরাম করছেন, বিশ্রাম করছেন, তাই না হলে আমি লাফ দিয়ে উঠতাম। মা আয়েশা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার রানে মাথা দিয়ে শুয়ে না থাকতেন তাহলে আমি মনে হয় লাফ দিয়ে উঠতাম আমার আব্বার ভয়ে, আর আমার আব্বার ওই লাঠির হুড়াই। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু শুয়ে আছেন তাই আমি কোন রকমের হরকত করলাম না। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা আলা গায়রি মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগলেন, ঘুম ভাঙলো, দেখলেন যে কোনো পানির ব্যবস্থা নেই আর নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হয়ে গেছে, পানির ব্যবস্থা নেই, তায়াম্মুমের হুকুম এখনো নাযিল হয়নি, কারণ কোরআন কারীমের আয়াত তো ধীরে ধীরে নাযিল হচ্ছে দীর্ঘ 23 বছর ধরে। তখনও এই সফর পর্যন্ত চতুর্থ হিজরির ঘটনা ছিল, আর কারো কারো মতে তারপরে ছিল, পঞ্চম বা কিছু। তো চতুর্থ হিজরির এই ঘটনা ছিল যাতে তায়াম্মুমের হুকুম প্রথম নাযিল হচ্ছে। নামাজের সময় হয়ে গেছে, যেখানে মুশকিল সেখানে আসান, ইন্না মাল উসরি ইউসরা। আল্লাহ পাক আমপারা একটি ছোট্ট সূরা বলেছেন যেখানে কঠিন সেখানে আল্লাহ সহজ করবেন। পানির ব্যবস্থা নেই আর তায়াম্মুমের বিধান নেই। এখন যদি পানির ব্যবস্থা না থাকে তো আপনার জানা আছে যে তায়াম্মুম করে নেব, তখন সেটাও জানায় নামাজ পড়তে হবে। কি করে নামাজ পড়বো, পেরেশান রয়েছেন সাহাবায়ে কেরাম। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাআনজালাল্লাহু আয়াতাত তায়াম্মুমে, তায়াম্মুমের আয়াত আল্লাহ পাক নাযিল করলেন। তায়াম্মুমের আয়াত সূরা মাইদা রয়েছে, আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে যদি পানি না থাকে, পানি না পাও, পানি না থাকে, অথবা পানি আছে কিন্তু পানির ব্যবহারে অক্ষম, দুইটি ক্ষেত্রে পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে পারছে না, পানি ব্যবহার করলে আপনার প্রাণনাশ হতে পারে অথবা রোগ বেড়ে যেতে পারে। শুধু প্রাণনাশ হওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো মরে যাবেন না পানি ব্যবহার করলে, গোসল করলে বা ওযু করলে, কিন্তু রোগ বেড়ে যাবে অথবা রোগের যে চিকিৎসা চলছে তার আরোগ্য হতে বিলম্ব হবে, এই মাসলার ক্ষেত্রেও। তো আল্লাহ পাক তায়াম্মুমের আয়াত না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পাক মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী ছিলেন, প্রখ্যাত সাহাবী। তিনি আসলেন আবু বকর সিদ্দিকের কাছে আয়াত শোনার পরে, তায়াম্মুমের মাসলা জানতে পারলেন। আসছেন আবু বকরের কাছে সুসংবাদ নিয়ে, এসে বলছেন মা হিয়া বিআউয়ালি বারাকাতিকুম ইয়া আলা আবি বকর, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বংশের এটি প্রথম বরকত না, আপনাদের মাধ্যমে অনেক আমরা বরকত পেয়েছি। এর আগে বহু আয়াত নাযিল হয়েছে আপনাদের সম্পর্কে, আর আজকেও এই তায়াম্মুমের বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম। হার না হারালে হয়তো তায়াম্মুমের মাসলা আল্লাহ তখন নাযিল করতেন না, প্রয়োজনই হইতো না। তাহলে হার হারিয়ে যাওয়া বাহ্যিক তো খারাপ, এতগুলি লোক এক জায়গায় থেমে যাওয়া আর পেরেশান হয়ে যাওয়া পানির জন্য, বাহ্যিক তো কষ্টকর বিষয়, কিন্তু যেখানেই কষ্ট হলে সেখানে আল্লাহ পাক তায়াম্মুমের একটি বিধান এমন নাযিল করে দিলেন যে কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পবিত্রতা অর্জনের সমস্যা যে রয়েছে তার সমাধান। পানি না থাকলে আল্লাহ পাক এই সমস্যার সমাধান নাযিল করে দিলেন। তো এই ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বরকত, যা উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। কাল ওই অংশটুকু এখন শোনা। একটু আগে বললাম না যে হার পাওয়া গেছিল কোথায়, হার খুঁজতে 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 পেরেশান। বলছেন ফাবা কালাত, মা আয়েশা বলছেন যে নিরাশ হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল বলছেন আর হার পাওয়া যাবে না আয়েশা, চলো ফাবাসনাল বাইরা, উটটিকে উঠালাম যে এখন উটের পিঠে চেপে সফর শুরু করতে হবে। আল্লাযী কুনতু আলাইহি, যেই উটের পিঠে আমি সওয়ার ছিলাম, চেপেছিলাম, সেই উটটিকে উঠানো হলো। ফাআসাফনাল ইকদা তাহতাহু, সেই হারটিকে সেই উটের নিচেই পেলাম, পড়েছিলাম সেখানে, আর গোটা মাঠে খোঁজাখুঁজি চলছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, তার সাহাবারা গায়েব জানতেন না। আল্লাহর নবীর পরে এই উম্মতে সবচেয়ে বড় ওলি যদি হন তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নারীদের মধ্যে যদি সবচেয়ে বড় ওলি হন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মওজুদ আছেন। রাবিয়া বসরি গায়েব জেনে নিল বিদআতপন্থীদের, হ্যাঁ, আর শাহজালাল গায়েব জেনে নিল ইবনে বতুতা নাকি গিয়েছিল মরক্কো থেকে এসে দিয়ে আসামে হারিয়ে গিয়েছিল। আর এই বক্তব্য আপনাদের বড় বক্তা সাহেবও করেছেন, আর বাংলাদেশে অনেক বক্তারা কিসসা শুনিয়ে থাকেন, মিথ্যা কিসসা, শিরকি কিসসা শুনিয়ে থাকেন। আর তখন তো বন জঙ্গল না, কোন রকমের যান্ত্রিক সভ্যতা ছিল না, টেলিফোন ছিল, এমনকি ট্রেন বাসও ছিল না। বনে জঙ্গলে ইবনে বতুতা হারিয়ে গেছে, শাহজালাল কেমন করে গায়েব জেনে নিল?
শাহজালাল তার মুরিদানদেরকে বললো যে যাও যাও, ইবনে বতুতা সুদূর মরক্কো থেকে, পশ্চিম আফ্রিকা থেকে এসেছে, সে এসে হারিয়ে গেছে, যাও আসামের জঙ্গলে হারিয়ে গেছে, তাকে উঠিয়ে নিয়ে এসো। আবার গিয়ে খুঁজেও পেলেন, কেমন করে যোগাযোগ করলেন? শিকতেই যদি দুই ভাই থাকেন, দুই বন্ধু থাকেন, একজন এইদিকে আরেকজন ওইদিকে, খুঁজেই পাবেন না যদি আপনাদের কাছে মোবাইল টেলিফোন ব্যবস্থা না থাকে, ঠিক কিনা? তাহলে কোথায় সিলেট থেকে গিয়ে আসামের জঙ্গল থেকে ইবনে বতুতাকে কি করে খুঁজে নিয়ে এলো মুরিদানরা? এগুলি শিরকি ঘটনা নয়? এক তো শাহজালাল জেনে এলো গায়েব, তারপরে মুরিদানরা গিয়ে জেনে এলো যে কোথায় আছে, তারপর আবার উদ্ধারও করতে পারলো। এইসব কিচ্ছা কাহিনী আমাদের সমাজে খুব চালু আছে। অথচ উটের নিচে হাড় পুড়ে আছে, তার খোঁজ খবর নেই। রাসূলুল্লাহ জানতে পারছেন না, আল্লাহর ওলিরা, শ্রেষ্ঠ ওলিরা আবু বকর সিদ্দিক জানতে পারছেন না, সাহাবায়ে কেরাম জানতে পারছেন না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী স্ত্রীর জীবনে যেসব ঘটনা হইতো, স্বামী স্ত্রীর জীবনে যতই বড় ব্যক্তি হন না কেন, কিছু হতে পারে, কিন্তু জি চরিত্রবান হইতে হবে, স্ত্রীর কাছে আপনাকে আদর্শ হইতে হবে, এবং আপনার স্ত্রীকে আপনার কাছে আদর্শ হইতে হবে, মা বোনদেরকে আদর্শ হইতে হবে স্বামীদের কাছে, এবং স্বামীদেরকে, পুরুষদেরকে ও স্ত্রীদের কাছেও আদর্শ হইতে হবে। একবার নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে বর্ণনা করছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জামাইয়ের বাড়িতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছেন, এসে অনুমতি নিচ্ছেন। ইয়াস্তাযিনু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বোঝা গেল? অনুমতি নিচ্ছেন মানে তাহলে জামাইয়ের বাড়িতে আসলে অনুমতি নিয়ে ঢুকতে হবে, এমন না যে আমার তো মেয়ের বাড়ি, মেয়ে আর জামাইয়ের বাড়ি ঢুকে গেলেন। গ্রামের যে কাউরি বাড়ি, আমাদের দেশের মানুষরা বিয়াদবি করে ঢুকে যায়, তো জামাইয়ের বাড়িতে ঢুকতেই পারে, শ্বশুর বাড়িতে ঢুকতে পারে। শ্বশুর বাড়িতে শুধু আপনার স্ত্রী আছে, আর আপনার স্ত্রী থাকলেও যদি এমন কোন অবস্থায় থাকে যে অবস্থায় আপনাকে দেখলে ভালো লাগবে না, তো এটি ভালো কি? সুতরাং যে কোনো বাড়িতে ঢুকলে অনুমতি নিতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার মা শুধু আছে, বুড়ি মা আছে, তারপরে অনুমতি নাও, আল্লাহ অনুমতি নেওয়ার বিধান সূরা নূরে উল্লেখ করেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা